ভারতে ডায়েট কোক প্রেমীদের জন্য দিনকাল কিন্তু বেশ কঠিন যাচ্ছে। আপনি যদি ভাবেন দোকানে গিয়ে চট করে এক ক্যান ডায়েট কোক তুলে নেবেন, তবে কিন্তু আপনাকে হতাশ হতেই হবে। মূলত অ্যালুমিনিয়াম ক্যানের সংকট এবং আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলে বড় ধরনের জটিলতার কারণেই ভারতে এই জনপ্রিয় পানীয়টির সরবরাহে টান পড়েছে। ভারতে ডায়েট কোক মূলত অ্যালকোহলের সাথে মেশানোর জন্য দারুণ জনপ্রিয়। আবার স্বাস্থ্য সচেতনদের কাছেও এর বিকল্প নেই বললেই চলে। তবে সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। ভারতের বাজারে ডায়েট কোক শুধু ক্যানেই বিক্রি হয়, আর সেই ক্যান তৈরির কাঁচামালের অভাবেই এখন হাহাকার শুরু হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা আর জাহাজ চলাচলের অচলাবস্থা এই সরবরাহ ব্যবস্থাকে এক্কেবারে এলোমেলো করে দিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানুষ এখন অনলাইন সবগুলোতে একাত্র যা পাওয়া যাচ্ছে তাই হন্যে হয়ে কিনছে। কিন্তু ভারতের মানুষ তো আবার সব বিপদের মধ্যেই আনন্দ খুঁজে নেয়। সোশ্যাল মিডিয়ায় এখন ডায়েট কোকের সংকট নিয়ে মজার মজার মিমের বন্যা বয়ে যাচ্ছে। কেউ ক্যান মজুত করার ছবি দিচ্ছেন, আবার ব্যবসায়ীরা এই সুযোগে আয়োজন করছেন ডায়েট কোক পার্টি। ভাবুন একবার, শুধু এক গ্লাস ডায়েট কোক পান করার সুযোগ পেতে মানুষ $10 থেকে $16 পর্যন্ত এন্ট্রি ফি দিচ্ছে। শিল্পপ্রেমীরা আবার এই সংকটকে দেখছেন অন্যভাবে। ব্রডওয়ে স্টোরের আর্ট ক্যাফে প্রতিষ্ঠাতা রিধি জ্যান যেমনটা বলছিলেন, মানুষ এখন এই ক্যানগুলোকে কেবল পানীয় হিসেবে নয়, বরং ঘর সাজানোর শৌখিন বস্তু বা স্মৃতিচিহ্ন হিসেবে সাজিয়ে রাখছে। অনেকে আবার ক্যান সাজানোর ওয়ার্কশপ করছেন, কিংবা টি শার্টে ডায়েট কোকের ডিজাইন প্রিন্ট করছেন। কোকাকোলা বা পেপসির অন্যান্য পানীয় প্লাস্টিক বা কাঁচের বোতলে সহজে মিললেও ডায়েট কোক এখন আক্ষরিক অর্থে এক আভিজাত্য আর বিরল বস্তুতে পরিণত হয়েছে।